যারা সংস্কার ছাড়া নির্বাচন করতে চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। যশোরে এনসিপির পথসভায় এই মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একটা রক্তাক্ত অভ্যুত্থানের গর্ভ থেকে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা 11তম দিন। যশোরে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময়ের পর কর্মসূচি শুরু করে দলটি। মাঠের বাইরে বসে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার এই যে অর্জন আছে এই অর্জনগুলো মলিন হয়ে যাবে। উনি আবার ইতিহাসের কাঠগড়ায় ওনাকে দাঁড়াইতে হবে। জুমার নামাজের পর পথযাত্রা বের করে জাতীয় নাগরিক পার্টি। পথসভায় দলের আহ্বায়ক বলেন, সংস্কার ছাড়া যারা নির্বাচন চায় তারাই ভোট বেছাতে চাইছে। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চায়। বিভিন্ন পথসভায় কথা বলেন দলটির শীর্ষ নেতারাও। বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। 1971 সালে এই যশোরে এসে এলেন গিন্সবার্গ লিখে গিয়েছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। যশোরের পর খুলনায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে রাজনৈতিক দল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। লন্ডনে